ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ভিয়েতনাম সফরের সময় এক অদ্ভুত ঘটনার শিকার হন। উড়োজাহাজ থেকে নামার সময় স্ত্রী ব্রিজিট ম্যাক্রোর কাছ থেকে হালকা একটি ধাক্কা পান তিনি। সেই মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনার সূত্রপাত হ্যানয়ের বিমানবন্দরে। ভিডিওতে দেখা যায় ৭২ বছর বয়সী ব্রিজিট ম্যাক্রো উড়োজাহাজের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ৪৭ বছর বয়সী স্বামীর মুখে হালকা ধাক্কা দেন। ম্যাক্রো দ্রুতই নিজেকে সামলে নেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। ভিডিওটি রসিকতা ও আলোচনার ঝড় তোলে সামাজিক মাধ্যমে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন প্রতিক্রিয়া। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর জন্য আমার একটাই পরামর্শ, দরজাটা যেন বন্ধই থাকে সেটা নিশ্চিত করুন। তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন এবং দুজনেই ভালো আছেন। ট্রাম্প বলেন, আমি তাদের ভালো করে চিনি, তারা দারুণ মানুষ। তবে ভিডিওটি সম্পর্কে তিনি মন্তব্য করেন, ওটা খুব একটা ভালো দেখায়নি। এদিকে ভাইরাল ভিডিও নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, ঘটনাটি নিয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরঞ্জন করা হচ্ছে, এটি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।